দর্শক, উজানের ঢলে ফেনীতে ৩ নদীর বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত হয়েছে। দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। সেখানে আছেন আমাদের সহকর্মী কাউসার আহমেদ শিকদার। তিনি জানাচ্ছেন সবশেষ। ৩ দিনে ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কুয়া এবং সিলোনিয়া নদীর ২১টি পয়েন্ট দিয়ে বেড়িবাঁধ ভাঙনের সৃষ্টি হয়েছে। এই সকল জায়গা ভাঙনের ফলে কিন্তু ফেনীর ফুলকাজী এবং পরশুরাম অংশে গত ২ দিন আগ থেকে কিন্তু পানি প্রবাহিত হওয়ায় এখানকার এলাকার মানুষদের কিন্তু দুর্ভোগের কমতি নেই। পানির লোকালয় প্রবেশ করে কিন্তু ফেনী থেকে ফুলকাজীর এবং পরশুরামের যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেই সড়কটি পানির নিচে তলিয়ে যাওয়ায় গতকাল থেকে কিন্তু যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু গতকাল রাত থেকে কিন্তু ফেনী থেকে যে ছাগনাইয়ের অংশে যে মহাসড়ক রয়েছে সে মহাসড়কটিও পানির নিচে তলিয়ে গিয়েছে। এখন পানির নিচে তলিয়ে গিয়েছে ফেনীর যে পুকুর এবং পুকুরের মাছ পানির স্রোতে ভেসে চলে গিয়েছে। এছাড়াও মানুষের বসত বাড়ি এবং আসবাবপত্র সব কিছুই কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। এখন পর্যন্ত ফেনীর ছাগনাইয়া, ফুলকাজী, পরশুরাম অংশে প্রায় ১০০টি গ্রাম পানির নিচে তলিয়ে গিয়েছে। বর্তমানে আপনাকে যে জায়গাটি দেখাচ্ছি এটিতে কিন্তু গতকাল পানি ছিল না, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু এই সড়কেও পানি প্রচুর পরিমাণে স্রোত রয়েছে। মুহুরী নদীর আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে মুহুরী, কুয়া এবং সিলোনিয়া নদীর পানি বিপদ সীমার ১.৩৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও যে সকল জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে সেই সকল জায়গায় কিন্তু ভাঙনের ফলে কিন্তু নদীর পানি কমেছে বলে এখানে ধারণা করা যাচ্ছে। আমরা কথা বলেছিলাম ফেনী জেলা প্রশাসকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন ১৬১টি আশ্রয়ণ কেন্দ্র খোলা হয়েছে এবং সেই সকল আশ্রয়ণ কেন্দ্রগুলোতে প্রায় ৬,০০০-এর মতো মানুষ কিন্তু সেখানে উঠেছে। মানুষ উঠার যে সকল জায়গা রয়েছে সেই সকল জায়গাতে কিন্তু আমরা তাদের সাথে কথা বলছেন, তারা আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু চান না, তারা কিন্তু চান স্থায়ীভাবে কিন্তু একটি বেড়িবাঁধ নির্মাণ করা হোক। এখানকার যে আশ্রয় কেন্দ্রে উঠা মানুষদের দাবি ছিল তারা কিন্তু কোনো ধরনের শুকনা খাবার পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছিলেন, কিন্তু আমরা জেলা পরিষদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে এগুলোতে পাঠানো হয়েছে। সব দিক মিলিয়ে কিন্তু বলা যায় কিন্তু ফেনীর বন্যা দুর্গত এলাকা মানুষের দুর্ভোগ কিন্তু লাগামহীন। এই দুর্ভোগ শেষ হবে কখন? এখানকার মানুষের একটাই দাবি। আপনাকে যদি আরেকটি তথ্য দিয়ে রাখি, ২০২৪-এ যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছিল সে বন্যায় যে বেড়িবাঁধের প্রায় ২০ কোটি টাকার যে মেরামতের কাজ করা হয়েছে সে কাজ কিন্তু কোনো কাজে আসছেন না বলে এখানকার মানুষরা জানিয়েছেন। এখানকার মানুষদের একটাই দাবি, তারা স্থায়ীভাবে একটি বেড়িবাঁধ নির্মাণ চায়। এই ছিল সর্বশেষ আমার কাছে ফেনীর ফুলকাজী থেকে।